হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 21শে জুলাই মঙ্গলবার। আর আজ মঙ্গলবারে ইতিমধ্যেই দেশ জুড়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে করোনা ভাইরাস এবং লকডাউন নিয়ে বেরিয়ে এসেছে নটি বিরাট বড় খবর। সুতরাং আপনি যদি একজন ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই গুরুত্বপূর্ণ আপডেটগুলির মধ্যে থেকে একটি আপডেটও আপনি স্কিপ করবেন না, কারণ একজন ভারতবাসী এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে প্রত্যেকটি আপডেটই জানা আপনার জন্য খুবই জরুরি। আজকে থাকবে এই নিয়েই আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে করব একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলের ভিডিও এই প্রথম দেখে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনার ফোনে সবার প্রথমে পৌঁছে যায়। আর এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আমাদের পরিশ্রমকে সফল করবেন এবং অবশ্যই ভিডিওটিকে জনস্বার্থে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে গোষ্ঠী সংক্রমণের কথা মেনে নিয়ে রাজ্যে দুদিন করে সম্পূর্ণ লকডাউন ঘোষণা নবান্নের। তো বাংলায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে, সে কথা মেনে নিয়েই পশ্চিমবঙ্গে নয়া লকডাউন নীতির কথা ঘোষণা করলো রাজ্য সরকার। এবার থেকে প্রতি সপ্তাহে দুদিন করে রাজ্যে সম্পূর্ণ লকডাউন করার কথা ঘোষণা করলো প্রশাসন। সোমবার নবান্নের তরফে এই কথা ঘোষণা করা হয়েছে। চলতি সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার সম্পূর্ণ লকডাউন থাকবে, তবে কোন সপ্তাহে কবে লকডাউন হবে তা প্রতি সপ্তাহে ঘোষণা করা হবে। প্রতিদিনই রাজ্যে হু হু করে বাড়ছে সংক্রমণ, কোনোভাবেই তাতে লাগাম পড়ানো যাচ্ছে না, যা দেখে বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন বাংলায় গোষ্ঠী সংক্রমণ হয়েছে। এদিন তা মেনে নিলেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আপাতত আগস্ট মাস অবধি এই নিয়ম চলবে বলে জানিয়েছেন তিনি। তো ফ্রেন্ডস, আজকের বড় খবরে বলা হচ্ছে বিদ্যুৎ সংযোগ কাটা হবে না, পাঠানো হবে জুনের নতুন বিল। মন্ত্রীর সঙ্গে বৈঠকে জানালো সিএসসি। তো কিছু প্রশ্নের উত্তর মিলল, কিছু প্রশ্নের উত্তর মিলল না। আশ্বাস মিললেও সমাধান মিলল না, সাময়িক জট কাটলেও রফাসূত্র মিলল না। আতস কাঁচের তলায় ধরলে এটাই হলো সিএসসি কর্তা ব্যক্তিদের সঙ্গে বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বৈঠকের নির্যাস। এদিন বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন সিএসসির ভাইস প্রেসিডেন্ট অভিজিৎ ঘোষ এবং ইডিএইচআর গৌতম রায়। মন্ত্রীকে তারা এই বলে আশ্বাস দেন যে এপ্রিল এবং মে মাসের বিল কী হবে তা নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন আপাতত যত দ্রুত সম্ভব গ্রাহকদের শুধু জুন মাসের বিল পাঠানো হবে। শুধু জুন মাসের নতুন বিল হবে সেটা। একই সঙ্গে সিএসসির তরফে আরও আশ্বাস দেওয়া হয়েছে যে কোনো কানেকশন কাটা হবে না, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। কিন্তু ইতিমধ্যে যারা বিল পেমেন্ট করে দিয়েছেন তাদের কি হবে সেই বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা এদিন বিদ্যুৎ মন্ত্রীকে জানাননি সিএসসি কর্তারা। ভেবে দেখছেন বলে জানিয়েছেন তারা। সিএসসি কর্তারা শুধু এটুকু বলেন যে রিবেট পাবেন যারা বিল দিয়েছেন, গ্রাহকদের উপর যাতে না চাপ হয় সেটা দেখা হবে। তো ফ্রেন্ডস, সিএসসির এই সিদ্ধান্তের সাথে আপনি কতটা একমত? অর্থাৎ জুন মাসের নতুন বিল পাঠানোর পরিবর্তে অবিলম্বে এই 3 মাসের বিদ্যুৎ মকুব করে দেওয়া দরকার কতটা বলে আপনি মনে করেন? অতি অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে প্রকাশ করবেন। তো ফ্রেন্ডস, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে অবশেষে ভ্যাকসিন নিয়ে অক্সফোর্ড থেকে এলো বড় সুখবর। তো অক্সফোর্ডের ভ্যাকসিনের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। প্রথম থেকেই এই টিমের গবেষণা বেশ গুরুত্বপূর্ণ ছিল। অবশেষে সামনে এলো প্রাথমিক রিপোর্ট। অক্সফোর্ডের গবেষণা থেকে প্রাথমিক রিপোর্ট উঠে এসেছে। তাতে জানা যাচ্ছে যে এই ভ্যাকসিন নিরাপদ, কোনো প্রতিক্রিয়া নেই, এছাড়া ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে বলেও জানানো হয়েছে। সোমবার এই প্রাথমিক রিপোর্ট আসবে বলে আগেই জানানো হয়েছিল। সোমবার অক্সফোর্ডের গবেষকরা জানিয়েছেন CHADOX1 N-COVID-19 নামে এই ভ্যাকসিনের সেফটি প্রোফাইল আছে এবং অ্যান্টিবডি রেসপন্স বাড়াতে সক্ষম এই ভ্যাকসিন। অক্সফোর্ডের 2টি পর্যায়ের ট্রায়াল হবে, তার মধ্যে এটা ছিল প্রথম পর্যায়ের ট্রায়ালের রিপোর্ট। ব্রিটিশ পত্রিকা দ্য ল্যান্সেটে সেই রিপোর্ট প্রকাশিত হয়েছে। পত্রিকার এডিটর রিচার্ড হাটন টুইট করে জানিয়েছেন প্রথম পর্যায়ের রিপোর্ট খুবই উৎসাহজনক, এই ভ্যাকসিনে কোনো বিপদ নেই, সহ্য করাও সম্ভব। গবেষকরা লিখেছেন CHADOX1 N-COVID-19 নামে এই ভ্যাকসিনের কোনো বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারা জানিয়েছেন এই ভ্যাকসিন যে ইমিউন সিস্টেম তৈরি করছে তার দীর্ঘদিন ধরে ভাইরাসকে মনে রাখবে বলেই আশা করা হচ্ছে, ফলে দীর্ঘ সময়ের জন্য কাজ করবে
এই ভ্যাকসিন। তবে লিড অথর অ্যান্ড্রু পোলার্ড জানিয়েছেন করোনা ভাইরাস থেকে এই ভ্যাকসিন কতটা নিরাপত্তা দিতে পারে এবং কতদিনের জন্য নিরাপত্তা দিতে পারে তা জানতে এখনও কিছুটা সময় লাগবে। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এই ভ্যাকসিন তৈরির জন্য কাজ করেছেন ফার্মা সংস্থা অ্যাজনেকা গবেষকরা। মানবদেহে পরীক্ষার আগে শুয়োরের দেহে টিকা প্রয়োগ করা হয়, দেখা গেছে এটি কার্যকরী। রিপোর্টে বলছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ওষুধ উৎপাদনকারী অ্যাজনেকার যৌথ উদ্যোগে করোনার পরীক্ষামূলক টিকা তৈরির প্রকল্পটি চূড়ান্ত ধাপে পৌঁছেছে। তো ফ্রেন্ডস, এই ভ্যাকসিন সমগ্র দেশ তথা গোটা বিশ্ব জুড়ে কত তাড়াতাড়ি রপ্তানি করা দরকার এবং এই ভ্যাকসিনের দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রাখা কতটা দরকার বলে আপনি মনে করেন, অতি অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে প্রকাশ করবেন। তো ফ্রেন্ডস, আজকের পরবর্তী আপডেটে বলা হচ্ছে সংক্রমণ রুখতে ব্যাংক নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের, জেনে নিন গ্রাহক পরিষেবার নতুন নিয়ম। তো করোনা আবহে ব্যাংকিং পরিষেবা স্বাভাবিক রাখার পাশাপাশি কর্মীদের সুরক্ষিত রাখতে বড়সড় সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। সোমবার জানিয়ে দেওয়া হলো এবার থেকে সপ্তাহে দুদিন করে বন্ধ রাখা হবে সমস্ত ব্যাংক। একই সঙ্গে কমানো হলো গ্রাহক পরিষেবার সময়ও। এদিন নবান্নের তরফে জানানো হয় বাংলার সরকারি এবং বেসরকারি সমস্ত ব্যাংক এবার থেকে শনি এবং রবিবার বন্ধ থাকবে। সপ্তাহে মোট 5 দিন ব্যাংকের কাজ হবে। এর আগে মাসের দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহের শনিবার ছুটি পেতেন কর্মীরা, তবে এবার প্রতি সপ্তাহেই 5 দিন করে কাজ হবে। একই সঙ্গে গ্রাহক পরিষেবার সময়ও কমিয়ে দেওয়া হলো নবান্নের তরফ থেকে। এখন থেকে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত পরিষেবা পাবেন গ্রাহকরা। করোনা আবহে স্কুল, কলেজ, অফিস কাছারি, আদালত বন্ধ থাকলেও ব্যাংক কর্মীরা আগের মতোই গ্রাহকদের সেবা দিয়ে চলেছেন। লকডাউনেও বদলায়নি ব্যাংক পরিষেবার নিয়ম। এতদিন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্তই পরিষেবা দিতেন কর্মীরা, কিন্তু এবার সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফ দেখে করা হচ্ছে প্রশাসন সমস্ত কাজ সেরে যাতে ব্যাংক কর্মীরা আরও তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারেন সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। তাছাড়া যত সংখ্যক কম মানুষ বাড়ির বাইরে থাকবেন সংক্রমণের সম্ভাবনাও ততই কমবে। তো ফ্রেন্ডস, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে যারা বিল জমা দিয়েছেন তারা টাকা ফেরত পাবেন, আশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তো যারা ইতিমধ্যেই সিএসসির বিদ্যুতের বিল জমা করে দিয়েছেন তাদের চিন্তা নেই, টাকা যে কোনো উপায় তারা পাবেনই, আশ্বস্ত করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুনের পাশাপাশি এপ্রিল এবং মে মাসে আদেয় বিলের জন্য চার্জ না নেওয়ার সিএসসির সিদ্ধান্তে প্রায় 25 লক্ষ গ্রাহক উপকৃত হয়েছেন। টুইট করে জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যত তার চাপের মুখেই সুর নরম করে সিএসসি এটিকে কলকাতার জয় বলে বর্ণনা করে রবিবার টুইট করেছিলেন অভিষেক। সোমবার ফের নিজের টুইটারে তিনি লেখেন, যারা ইতিমধ্যেই বিল পেমেন্ট করেছেন তাদের চিন্তার কোনো কারণ নেই। এটি স্পষ্ট করা হয়েছে সেই টাকা গ্রাহক ফেরত দিতে পারবেন বা ভবিষ্যতের বিলে এটি অ্যাডজাস্ট করতে পারবেন। সুতরাং গ্রাহকদের চিন্তার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন তৃণমূল সাংসদ। তো ফ্রেন্ডস, আপনি কি ইতিমধ্যেই সিএসসির বিদ্যুৎ বিল জমা দিয়ে দিয়েছেন নাকি এখনো পর্যন্ত দেননি? অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। তো ফ্রেন্ডস, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে কোনো ধর্মীয় ভাবাবেগকে আঘাত না করেই রোটেশন অনুযায়ী লকডাউন হবে, জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম। তো রাজ্যে করোনার ক্রমাগত দাপাদাপি এবং গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা থেকে লকডাউন নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। বিকেলে সাংবাদিক বৈঠক করে সে কথা জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন আগস্ট মাস পর্যন্ত সপ্তাহে 2টি দিন সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্যে এবং সেই দিন ক্ষণ সময় মতো প্রতি সপ্তাহে জানিয়ে দেওয়া হবে। অন্যদিকে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম একইভাবে জানিয়েছেন রোটেশন অনুযায়ী লকডাউন হবে। তিনি জানিয়েছেন এই লকডাউন কোনো ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে করা হবে না, কারণ পশ্চিমবঙ্গ সর্বধর্ম সমন্বয় রাজ্য, তাই কোনো বিশেষ দিনে যেমন দুর্গাপুজো, ঈদ বা বড়দিনে লকডাউন হবে না। তাই কোনো সংগঠনকে ভুল না বোঝার অনুরোধ করেছেন তিনি। একই সঙ্গে ফিরহাদ হাকিম এদিন আরও একবার রাজ্যের সাধারণ মানুষের কাছে হাত জোড় করে অনুরোধ করেছেন সবাই যেন নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখেন, মাস্ক ব্যবহার করেন। যে সমস্ত জায়গায় লকডাউন চলছে সেখানে মানুষ যেন নিজেদের মধ্যে বেশি করে সচেতন হয়ে ওঠেন। তো ফ্রেন্ডস, আজকের পরবর্তী আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে করোনাকালে বিরঙিন বেকরিদ, অশান্তি এড়াতে সতর্ক বার্তা ইমামদের। তো মুসলিম সম্প্রদায়ের অন্যতম 2টি বড় উৎসবের মধ্যে একটি অর্থাৎ ঈদুজ্জোহা ইতিমধ্যে দরজায় কড়া নাড়ছে। এদিকে গোটা রাজ্য তথা দেশে ক্রমেই জাঁকিয়ে বসছে করোনার প্রাদুর্ভাব। ইতিমধ্যেই দৈনিক সংক্রমণ 40,000-এর গণ্ডিও পার করেছে। এদিকে গত 25শে মে দেশ জুড়ে পালিত হয়েছে ঈদ উল ফিতর। সেই সময় অনেক জায়গাতেই বড় জমায়েত দেখা যায়।
এমতো অবস্থায় বকরিদের আগে করোনা সংক্রমণ যাতে না ছড়ায় সেই জন্য সতর্কবার্তা দিতে থাকা গেল বাংলার ইমামদের। রবিবার পশ্চিমবঙ্গের মসজিদগুলির ইমামদের প্রতিনিধি সংস্থার তরফে ঈদুজ্জোহার দিন ছোট ছোট জমায়েতের মাধ্যমে সাধারণ মানুষকে নামাজ পড়ার অনুরোধ করতে দেখা যায়। পাশাপাশি এই সংকটকালীন অবস্থায় সমস্ত করোনা বিধি মানতেও বিশেষভাবে অনুরোধ করা হয় ইমামদের তরফে। একই সাথে কোনো উস্কানি বা অশান্তির মাধ্যমে কোথাও যাতে শান্তি পরিস্থিতি বিঘ্নিত না হয় সেদিকেও সকলকে খেয়াল রাখার অনুরোধ করেন তিনি। করোনা সংক্রমণের জেরে সমস্ত ধর্মের উৎসবেই এবারে বিষাদের সুর। ঘরের বাইরে বেরোনোই যেখানে এখন বড় চ্যালেঞ্জ, সেখানে বড় জমায়েতের মাধ্যমে ধর্মীয় অনুষ্ঠান এই করোনাকালে যেন অলিক স্বপ্ন। এদিকে জুলাইয়ের 31 তারিখ বা 1 আগস্ট দুদিন ব্যাপী এই উৎসব উদযাপনের কথা রয়েছে। তার আগেই বর্তমানে করোনা নিয়ে সতর্কবার্তা দিতে দেখা গেল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনকে। একই সাথে অন্যবারের মতো মহাসমারোহে বকরিদে খুব ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া বাইরের লোকেদের বাড়িতে নিমন্ত্রণ করা বা মাংস খাওয়াতেও নিষেধ করা হয়। একই সাথে কোনো অশুভ রাজনৈতিক শক্তি যাতে এই সময়কে কাজে লাগিয়ে ফায়দা না তুলতে পারে সেই বিষয়েও সকলকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করা হয়। তো ফ্রেন্ডস, আজকের পরবর্তী আপডেটে বলা হচ্ছে করোনা আবহে বাতিল টি-20 বিশ্বকাপ, রাস্তা ফাঁকা আইপিএলের। তো এটারই সম্ভাবনা ছিল, অবশেষে সেই সম্ভাবনায় সিলমোহর পড়ল। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি ঘোষণা করে দিল করোনা সংক্রমণের জন্য এবারের টি-20 বিশ্বকাপ বাতিল করা হলো। সোমবার আইসিসির বৈঠক ছিল, সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসির পরে একটি বিবৃতি জারি করে জানায় করোনা সংক্রমণের এই পরিস্থিতিতে টি-20 বিশ্বকাপের মতো টুর্নামেন্ট করা অসম্ভব, তাই এই টুর্নামেন্ট বাতিল করা হচ্ছে। কবে এই বিশ্বকাপ ফের করা যেতে পারে সে নিয়ে পরে আলোচনায় বসবে আইসিসি। এই ঘোষণার দিকে অধীর আগ্রহে অপেক্ষা করেছিল বিসিসিআই, কারণ এশিয়া কাপ স্থগিত ঘোষণার পরে টি-20 বিশ্বকাপ স্থগিত হওয়ায় সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে যে সময় পাওয়া যাচ্ছে সেখানে আইপিএল অনুষ্ঠিত করা যাবে বলেই বোর্ড সূত্রের খবর। তো ফ্রেন্ডস, আপনিও কি চান এবছর আইপিএল হোক নাকি চান না? অতি অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে প্রকাশ করবেন। তো ফ্রেন্ডস, আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে সব জানতা মুখ্যমন্ত্রীর রাজত্বে বিপদ বাড়ছেই, মমতাকে কটাক্ষ সুজন চক্রবর্তীর। তো করোনা পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে গোটা রাজ্যে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। পরিস্থিতি মোকাবিলায় এবার থেকে প্রতি সপ্তাহে দুদিন করে গোটা রাজ্যে পুরো লকডাউনের ঘোষণা করা হয়েছে। করোনা মোকাবিলায় রাজ্যের এই নয়া সিদ্ধান্তে বেজায় চটেছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। রাজ্যকে পরামর্শ দিয়ে সুজনের টুইট, আবারও বলছি বিশেষজ্ঞদের পরামর্শ নিন, তাদের ডাকুন, ভরসা করুন। করোনার সংক্রমণে লাগাম পড়াতে রাজ্যের এই সিদ্ধান্তের সঙ্গে একেবারেই একমত নন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। লকডাউনের নয়া এই সিদ্ধান্ত প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেছেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। টুইটে তিনি লিখেছেন, পাগলামোর সীমা থাকা উচিত, সব জানতা মুখ্যমন্ত্রীর রাজত্বে বিপদ বাড়ছেই। সপ্তাহে দুদিন লকডাউনের সিদ্ধান্ত প্রহসন বলেই মনে করছেন সুজন। সংক্রমণের লাগাম পড়াতে কোন কোন পদক্ষেপ জরুরি তা ঠিক করতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত বলে মনে করেন সুজন চক্রবর্তী। রাজ্য সরকারের সমালোচনা করে টুইটে সুজন চক্রবর্তী আরও লিখেছেন, সপ্তাহে দুদিন লকডাউনের মানে কি? বাকি 5 দিনকে করোনার লকডাউন? কোন জাতীয় অঙ্ক এসব? কার বুদ্ধি? আবারও বলছি বিশেষজ্ঞদের পরামর্শ নিন, তাদের ডাকুন, ভরসা করুন মাননীয়া। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে জানিয়ে দেওয়া। আপনাদের সকলের কাছে অনুরোধ, অতি অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আপনি এবং আপনার পরিবারের কাউকে অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে দেবেন না। আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আপনার করা একটা শেয়ারে আপনার বন্ধু বান্ধব, প্রিয়জন থেকে শুরু করে সকলেই এই খবরগুলো জানতে পারেন, সচেতন হতে পারেন এবং সতর্কতা অবলম্বন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।